আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা পাশাবের বাসা না? জি না, পাশাবাই এই বাসা থাকে না? জি হাসা ভাই এই বাসা থাকে। তাহলে তো কইলেন এটা পাশাবের বাসা না? এটা কাবিলা ভাইয়ের বাসা। হাসা ভাই একদম বারোলি সাবের থাকে। ও, পাশাবার একটু ডাক দেন। আমার পরিচয় কি? আমার নাম পাগলা সুজন, আমি কাশিমপুর কারাগার থেকে আসছি। স্যার কি পুলিশ নি? না, আসামি জামিনে বাইরে পাশাবের লোকে দেখা করতে আইছি। তা আনার লগে হাসা ভাইয়ের কাম কি? আমি আর পাশাবাই বহু বছর এক লোকে জেল কাটছি। আমি পাশাবাই ছোট ভাই। কি বলতেছেন? হাসা ভাই জেল খেটছে নি? ও, আমরা তো একবারে জেল কাটছি। তার মামলা কি? পাশাবাইয়ের তো অনেক মামলা আছিল, মার্ডার মামলা, অস্ত্র মামলা, চান্দাবাজির মামলা, আরো কি কি জানি মামলা আছিল। হাসা ভাই তার ছিল কেন? তাও রাস মানে আগুন, পাশাবাই তো পুরো জেলখানা গরম করে রাখতো। ঠিক আছে ভাইয়া, আমি হাসা ভাইয়ের ডাকতেছি। হয়তো ডাক দেন। হাসা ভাইয়া, হাসা ভাইয়া, হাসা ভাইয়া মেহমান আসছে। তুই আইসোস, আমি অনেক খুশি হয়েছি। দূরে থাক। ভাই কতদিন পর আপনার লোকের দেখা হয়েছে, একবার কোলাগুলি করি। আরে বেটা আইসোস, গোসল টুসুল কর, ফ্রেশ হ, পরে কোলাগুলি করুম নে। তোর গা থেকে ঘামের গন্ধ বাইরে দিচ্ছে। ভিতরে গিয়া বয়া ঠান্ডা, এসি চলে 2 টন, যা। আচ্ছা ঠিক আছে। এই কি তুই হাবুরে গিয়া করা, বাসায় মেহমান আইছে, ভালো গুইরা ঠান্ডা পানি দিয়া শরবত মরবত বানায় নিয়ে আইছে। জি ভাইয়া বলতেছি। ভাইয়া আনার নাকি আগে ত্রাস ছিলেন, আনার নামে খুন, অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণ মামলা ছিল। হ্যাঁ, এসব করছি এক সময়, এখন তো ছাইরা দিছি। ধর্ষণ করি নাই, তুই ভুল হনছস। জি ভাইয়া বুঝি পেলছি, আন্নের ধর্ষণ বাদে ব্যাকা কাম করছেন। আন্নারে সিলট ভাইয়া, আই এতদিন ধরে রয়েছি, কিন্তু আই বুঝিল আন্নে এত বড় তাওরাস। ভাইয়া আন্নে এই ছোট বেটারে দেখি রাখেন। ঠিক আছে, তুই হাবুরে গিয়া ক তাড়াতাড়ি শরবতটা বানালো। হাওয়াই তো বাসায় নেই, দোকানে গেছে। আই নিজের এত শরৎ বানিয়ে নিয়ে আসতেছি, লেবু চিনি বেশি করে দিই। যা যা বানা, আমারটা চিনি দিস না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আই কিন্তু আমি বুঝি পেলছি আন্নে কোন জোরে এ বলে। মানায়, আন্নেরই মানায় ভাইয়া। কি ইশারা করতেছেন আন্নে? আপনি রান্না করে কি চাই? রান্না করে আসলে সমস্যা কি আন্নের? আমি যতক্ষণ রান্না করে কাম কাজ করি ততক্ষণ তো রান্না করে কেউ ঢুকে না। আর কাম থাকলে আইতাম না। কি কাম? কাপড়টা দিয়ে দেন। কাপড় তো দুই আমি সপ্তাহে একদিন, বৃহস্পতিবার। তো বিশুদ্ধ ছাড়া কি আর কাপড় সাপড় নোংরা হয় না? দোয়ান লাগতো না? তো বেশতে কাপড় ধুলে তো বেশতে টেহা দেওয়া লাগবো। তো কয়টা দোয়ান লাগবো? যে 2টা শার্ট একটা লুঙ্গি দোয়ান লাই। 3টা কাপড় নেন, 300 টেহা। বাউরে আনলো তো খালা কম টাকাইতে না বেশি। 300 টাকা হইলে তো কাপড় কিনতে আরি লাগতো না। আর কাপড় দিয়ে লইও। কিও খালা আনে ঘামাইতেছেন কিল্লাই পেশার চিনি কই কামছি না তো। আন্নারে দেখি মনে হইতেছে আন্নে কোনো আকাম করছেন, আর কাছে ধরা পড়ে গেছেন। বেশতি কথা কই না যে আমি কইলাম কাবিল মামার কাছে বিস্তার দিয়াম। খালা আন্নার নজরে পড়ে গেছেন। এই সিসি ক্যামেরার নজরে আন্নে পড়ে গেছেন। আন্নে যেদিক যেদিক যাইবেন আর ক্যামেরা সেদিক সেদিক যাইব, পড়ে গেছেন। আপনি চাই তো চাই রান্না করতে বাইরে। পড়ে গেছেন নজরে গেলা। কিরে তুই কি মেহমান বই রয়েছিস খেলে ক্লাসে ফানে কোন বরস স্যার? ভাইয়া
জেলখানার কি অবস্থা? জেলখানার অবস্থা তো খুব ভালো, নতুন নতুন বড় বড় বিল্ডিং হয়েছে। আপনার যদি আহেন ঘুরে দেন, আপনার ভালো লাগবো। এটা আপনি কি করবেন ভাইয়া? লাগে নাকি এটা আপনার বাসা আপনারা দাওয়াত দিতেছেন? অনেকদিন জেলখানা কাটতে থাকতে সেটা তো আমার বাসা বাড়ি হয়ে গেছে। আমি তো এখন জামিনে বেরিয়েছি, বছর খানেকের মধ্যে আবারও যাওয়া লাগতে পারে। বাসা বাড়ি যে মিস করছি, বাড়ি থাকলে অনেক মজা হয়। ভাই এবার যদি আবারও জেলখানা যাওয়া লাগে, আপনি কিন্তু আমার লগে যাবেন। আমি লাইন ছেড়ে দিছি, আমার আর ডাকিস না। আরে ভাই এরকম করেন কিলে? এত নাম তার পেছে আমরা আবার জেলখানা তুলে দিব। এই ভাইয়া এবার যেটা আবার জেলখানা যাইবেন, আমাকে পাশা বাইরে অপরাধের মধ্যে বাজাই দিই, আবার ভিতরে যাই। ভুল কি হবে না ভাইয়া? ভাইয়া আনের মামলা কিয়া? মার্ডার। কিয়া মার্ডার মামলা নেই, আনে মার্ডার করছে। ওই হয়ে গেছে। ওরে ভাইয়া রে, আন্নারে সেলুট ভাইয়া, আন্নে সেরা। আয় প্রথম সরাসরি কোনো মার্ডার মামলা আসামি দেখলাম, তার সাথে বসি একসাথে ভাত খাইতেছি, নিজের খুব লাকি মনে হইতেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি মারা করছেন কি দি? আমিও কিন্তু হালকা পাতলা নোয়াখালীতে খুব চালাই, এদের বন্ধু একটা বুঝতেছিলাম। এরে তোর কয়সির লাগছে ভাই, এরে কষা 12 আসলেই আপনার আর কথা বিশ্বাস হইতেছে না? দেখছিস নি ভাই, আর কথা বিশ্বাস করতেছে না। তুই জায়গাটা দেখা দিছে, দেখাস না, সরমের কিছু নাই, বাইরে দেখাই দে। দেহি দেহি ভাই। আরে ভাই আনে কি বলতেছেন? আই আমার সবার সামনে আন্দার আর হন নাইতাম কেন? আর এরকম খরচ কিলা ভাই, এখানে শখ করছে। তোর মোবাইল দিয়ে ছবি তুলে ভাইয়ের পরে দেখাই দিস। ভাই আন্নারে কি বললেন? আর হোমদের ছবি এগারে দিতাম কেন? আর কি কোনো মান সম্মান নাই? তোর যদি মান সম্মান থাকতো তুই কি খানার টেবিলে বসে এসে ব্যাপারে আলাপ করতি? ভাইয়া আমি নিগুণ হলে কোনো কথা বলি না, বলে এখন আস্থা বেয়াদব। আমি খেয়াল করছি না, আমাকে পুরো টেবিলের মধ্যে চুপচাপ করে ওকে ভদ্রলোক বয়ে দিছে। আমাকে হাবু ভাই, এতে কিন্তু আমাকে পুরো বাসার দায়িত্ব একলাই পালন করে। হাবু ভাই কিন্তু আমাকে পাশা ভাইয়ের ভাই। আমি জানি তো, পাশা ভাইয়ের কাছে আমি হাবু ভাইয়ের অনেক গল্প বলছি। হাবু ভাই এক কাবিল মেয়ের লোকে প্রেম করতে না। দাদু আমরা মানুষের দ্বারা কি উল্টা পাল্টা কথা বলে? আমি কাজের মেয়ের সাথে প্রেম করছি, হে বেটা, তুই করস নাই? আপনি দেখছেন। ওই কাবিলা, তোকে বসে আগে একটা কাজের মায় কাজ করতো, ওর নাম জানি কি আছিল? রেহানা। ওই মায়ের লোক ওর পিড়িতে ছিল না? আরে ভাইয়া গভীর প্রেম আসছিল, আই সাক্ষী। তার সাথে প্রেম ছেলে তো আসিল না, তুমি কি ভুলে গেছো? এই যে আমাকে বাসা দিন চলে যাওয়ার পর তুমি খানা দানা করতে না, মন খারাপ করতে, কান্নাকাটি করতে, হারা দিন ভুলে গেছি নাকি? কাবিলা মিথ্যা অপবাদ দিস না। এ জালাল, মুখ ছুটাইস না গোলা। কাবিলা ভাই, পাশা ভাই, আমি টেবিল চেয়ারে বসে ভাত খেতে আরাম পাইতাছি না, আমি নিজে বসে ভাত খাই। আরে ভাই এটা আপনি কি আর করেন? আপনি আঙ্গ বাসার মেহমান, আপনি কিলেন হিসেবে ভাত খাবেন? আপনি আমাদের সাথে বসে খাইবেন। আমার তো টেবিল চেয়ারে বসে ভাত খানোর অভ্যাস নাই, আমার অভ্যাস মাটিতে ভাত খাওয়া। আপনারা উপরে বসে ভাত খান, আমি মাটিতে বসে ভাত খাই। আমরাও কি কিছু করবেন? এ,